তো হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস আমিও তোমাদের দোয়া ভালোবাসা অনেকটাই ভালোবাসি। আজকে আমি যাইতেছি আমার মাহফিলে শুট করার জন্য, সকল পোস্টার দেখার জন্য। তো অবশেষে আমার সাইকেলটা এখন আমি বার করলাম। তো আমি এখন রওনা দিয়েছি সকল পোস্টারগুলো দেখার জন্য। তো আমি আস্তে আস্তে যাইতে যেতে আমি সামনে দেখলাম অনেকগুলো পোস্টার দেখা যায়। পোস্টারগুলোর সামনে যাই দেখলাম 13 তারিখে একটা পাইলাম আর একটা 12 তারিখে। আর হ্যাঁ, তোমরা এটাও বলতে পারো আমি মাহফিলের পোস্টারগুলো দেখে কি করব। তোমাদেরকে তো আমি এই কথা বলি না। আমার এই চ্যানেলটা ছাড়া আমার আরো বাকি 2টা চ্যানেল আছে। ওই চ্যানেলগুলো হলো আমাদের ইসলামিক চ্যানেল। ওই চ্যানেলগুলোর মধ্যে আমরা ওয়াজ মাহফিলের শুট আপলোড করি। আর তোমরা যদি আমার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল যেটা আছে ইসলামিক চ্যানেল, ওটা যদি দেখতে চাও তাহলে তোমরা ইউটিউবে চলে যাবে সোজা। তোমরা কি ইউটিউবের মধ্যে লিখবে MX2 মারুফ। যখন তুমি এই নামটা লিখে সার্চ করবে তখন সবার আগে যে কার্টুন চ্যানেলটা চলে আসবে, তুমি ওইটার মধ্যে ঢুকবা। তারপর তুমি ওইটার মধ্যে ঢুকার পরে শর্ট ভিডিওর মধ্যে টিপ দিবা। তারপর সবার আগে যে শর্ট ভিডিওটা আছে ওইটার মধ্যে টিপ দিবা। তারপর তুমি ওই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকবা। ঢুকার পর দেখবে 2টা কমেন্ট আছে। এই 2টা আইডি হলো আমার। সবার আগে যে আইডিটা, এটা হলো আমার সবচেয়ে বড় চ্যানেল। ওই চ্যানেলের মধ্যে আমার 1,500-এরও বেশি সাবস্ক্রাইব আছে। আর এটা আমি সবার আগে সাবস্ক্রাইব করে রাখছি, আর তোমরাও সাবস্ক্রাইব করে রাখ। তারপর নিচে যে চ্যানেলটা আছে ওইটার মধ্যে টিপ দিবা। ওইটার মধ্যে টিপ দেওয়ার পরে তোমরা ওইটার মধ্যে ঢুকে ওইটার মধ্যে সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, এই আমার চ্যানেলে এই 2টাই ইসলামিক চ্যানেল। আমি যেগুলো বলছিলাম 3টা চ্যানেল ছিল, ওই 3টার মধ্যে এই 2টা হলো আমার ইসলামিক চ্যানেল, আর একটা হলো আমার যে ব্লগ চ্যানেল ওইটা। আর সবার আগে যেটা আমি বলছিলাম আমার কার্টুন চ্যানেল একটা আছে, ওইটা না এখন আমি বর্তমানে বাদ দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা আমাকে এটাও বলতে পারো ভাই তুমি এত ফেস মারো কে? তুমি সোজা আমাদেরকে চ্যানেলের নাম বা স্ক্রিনশট দিলে তো সারে আমরা সাবস্ক্রাইব করে দিতে পারি। আর আসল কথা হলো আমার চ্যানেল এইগুলোর নাম যখন সার্চ দিই না, তখন আমার চ্যানেলগুলো র্যাঙ্ক করে না। জানি না চ্যানেলগুলোর কি সমস্যা আছে, এগুলো আমি পরে দেখে নিব। তার জন্য আমি তোমাদেরকে এইভাবে সিস্টেমটা দেখে দিলাম। তারপর আমি অন্যদিকে রওনা দিলাম। তো অনেকক্ষণ যাইতে যাইতে দেখতেছি রাস্তার মধ্যে এত মোড়, সামনে পিছে সবগুলা মোড়, সামনে মোড়। আর আমি অনেকক্ষণ ধরে দেখতেছি রাস্তার মধ্যে একটা গাড়িও নেই। তো আমি আস্তে আস্তে সামনের দিকে রওনা দিলাম। আবার আমি একটু সামনে যাওয়ার পরে একবারে মহা বিপদে পড়ছি। দেখো না রাস্তাগুলো এত ভাঙা, আমি সাইকেলও চালাইতে পারি না শান্তি মতো। আর এখানে আমার হালুয়া পুরোই টাইট, রাস্তা এত ভাঙা সুন্দর মতন করে পারি না কিন্তু সাইকেল চালাতে। আর সামনে দিয়ে যেতগুলো গাড়ি যায় ততগুলা থেকে ধুলো উড়ে, আর আমার পুরো শরীর ধুলে একবারে ভরে গেছে। তারপর আমি একটু সামনে যাই দেখতেছি কিছু জন মিলে একটা গাছ কাটতেছে। তো আমি দাঁড়ায় দেখতেছি অনেকক্ষণ ধরে, আর ভাবতেছি গাছটা যখন পড়বে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো একটু পরে একটা ভাই আসে আমাকে ডাকেছে, ভাই এদিকে আসেন আমাদের সাথে একটু হাত লাগান। আমি ভাবতেছি আর গাছটার ফালানোর সময় ভিডিও করার ভাগ্যটা আর আমার হলো না। তারপর আমি সাইকেলটা থুই সোজা চলে যেতেছি ওদের কাছে। তারপর অনেকক্ষণ টানাটানি করার পরে গাছটা অবশেষে পালাই দিছি। দেখো পুরা পুকুর মধ্যে এমন ভাবে ঢেউ হয়েছে না, যেন মনে হয় সাগরের ঢেউ। আর গাছটা যখন পড়ছে তখন অনেক সাউন্ড হয়েছে। তারপর আমি চলে গেলাম আমার সামনের দিকে। একটু পরে সামনে যেয়ে দেখতেছি দোতলা মসজিদ। আর ওই মসজিদের মধ্যে 9 তারিখে মাহফিল, ওইটাও আমি দেখছি। আর এই মাহফিলটার পোস্টার আমার কাছে আরো 10-15 দিন আগে চলে আসলো। আর কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর লাগতেছে ওদের মসজিদটা। দোতলা মসজিদ, অনেক বড় একটা মসজিদ। আর ওদের মসজিদের পিছনে দেখতেছি একটা মাঠ, ওটার মধ্যে ওদের মাহফিলের সকল প্যান্ডেলগুলো সাজাইতেছে ওরা। ওদের এখানে হলো 9 তারিখে মাহফিল, তার জন্য ওরা সকল প্যান্ডেলগুলো সাজাই ফেলতেছে আস্তে আস্তে। তারপর আমি রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের বাড়ির সামনে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।